হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে অনেক দিন বাদে একটা ভিডিও শেয়ার করছি। জানি তোমাদের কাছে লাস্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম, আমি যখন আমার বাপের বাড়ি এসেছিলাম সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তারপরে আমি আর কোনো শর্ট ভিডিও বা লং ভিডিও কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে আমি যখন এখান থেকে বাপের বাড়িতে গিয়েছিলাম তখনই আমার জ্বর ছিল। তা ওখানে যাওয়ার পর আমার জ্বর এতটা পরিমাণ বেড়ে গেছিলো যে দুদিন তো আমাকে বিছানাতেই থাকতে হয়েছিল। পাশের দোকান থেকে ওষুধ কিনে আনা হয়েছিল, কিন্তু সেই ওষুধ খেয়ে আমার একটুও কাজ দেয়নি, জ্বর এক ফোঁটাও কমেনি। লাইফে ফার্স্ট মানে আমার জ্বর এমন পরিমাণে এসেছিলো। তো যাই হোক, লাস্টে ডক্টরের কাছে যেতে বাধ্য হয়েছিলাম। ডক্টর দেখানোর পরে দুদিন বাদে জ্বর তো পুরো কমে গেছে, কিন্তু ঠান্ডা কাশি এগুলো এখনও পর্যন্ত রয়ে গেছে। তারপরে তোমাদের কাছে আরও একটা জিনিস শেয়ার করতে পারিনি, যে আমার বড় চাকদা এসেছিলো। ওর হোলির ছুটি ছিল দুদিন মতন, তাই ও 2-4 দিনের জন্য গিয়েছিল, আর সাথে আমিও চলে এসেছিলাম ওর সঙ্গে। তাই কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তারপরে জ্বর থেকে ওঠার পরেও যে 2-3 দিন আমি ছিলাম, তো সেই সময় এত কাজ ছিল যে কি বলবো। ব্যাংকিং সমস্ত কাজ ছিল, মামবাপির জয়েন্ট অ্যাকাউন্ট বলো, সিঙ্গেল অ্যাকাউন্ট, সমস্ত কিছুর সব কিছু পেপার জমা দেওয়া, অনেক ব্যাংকিং কাজ পেন্ডিং ছিল, সেই সমস্ত দুজনকেই যেতে হবে, মা বাপি দুজনকেই, তাই ওদের দুজনকে নিয়ে যাওয়া, তো অনেকটাই কাজ ছিল। তারপরে মায়ের চোখের একটুখানি প্রবলেম দেখা দিচ্ছে, সেই কারণে মাকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। তারপরে মামের যেটা রেগুলার চেক আপ ডক্টর আছে, সেই ডক্টরের কাছে নিয়ে যাওয়া, কেননা আমি আবার কবে যাব সেটা ঠিক নেই। ওই কারণের জন্য ভাবলাম আমি যখন এসেছি তখন দেখিয়েই দিই মামকে ওই ডক্টরের কাছে। তো সেই কারণের জন্য সমস্ত রিপোর্ট করানো, রিপোর্ট করে মাকে পরের দিনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। তো সব কিছু কাজই মানে করতে হয়েছে। একটু যে বসে কথা বলবো, গল্প করব বা কোনো কিছু, তো যা করেছি সেটা ক্যাপচার করে তোমাদের কাছে শেয়ার করব, কোনোটাই আমি কিছুই পারিনি। তো যাই হোক, ভেবেছিলাম ওখানে গিয়ে একটুখানি সবার সাথে একটু গল্প করব বা সবার সঙ্গে একটু টাইম স্পেন্ড করব, সেটা তো আর হয়নি, কাজ নিয়েই চলে গেছে। তো যাই হোক, নেক্সট টাইম যখন যাব তখন নিশ্চয়ই গল্প হবে। আর তাছাড়া আমার মা বাবা কিছুদিন বাদে আসছে গুজরাটে, সেই কারণের জন্য ওদের সমস্ত কিছু কেনাকাটি, তা ওদের লাগেজ গুছিয়ে দেওয়া সব কিছুই করে এসেছি, কেননা আমার মনে হয়েছে যে করে আসলে ভালো হবে, ওদের সুবিধা হবে। তো সেই কারণের জন্য সমস্ত কিছুই করে এসেছি। তো যাই হোক, দেখতেই পেলে গাড়ি করে আসছিলাম। আগের দিনকে তো আমার বন্ধু মাপি তিনজনে আমাকে নিতে এসেছিলো, সেটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম। আর আজকে আমার রানুমানি আমাকে আর রামকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিলো। দেখতে পেলে আমি তো আমার রানুমানির সাথে কথা বলছিলাম, আর রাম তো সামনে বসেছিল। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দমদম এয়ারপোর্টে পৌঁছেও গেছি, আর আমরা নেমে গেছি, তারপরেই ওরা চলে গেছে। ওরা আর কোনো পার্কিংয়ে করেনি, কেননা শুধু পার্কিংয়ে দাঁড়িয়ে কী লাভ, আমরা তো ঢুকেই যাচ্ছি, তো বাইরে ওরা দাঁড়িয়ে থেকে কী বা করবে, সেই কারণের জন্য ওদেরকে চলে যেতে বলেছি। তো ওরা চলেও গেছে। তো আমরা ঢুকে পড়লাম। ঢুকে যেমন কাজ থাকে বোর্ডিং পাস করা, সেই বোর্ডিং পাসে লাইনে দাঁড়িয়ে দুজনে মিলে বোর্ডিং পাস করে নিলাম। করে 25 নাম্বার গেটে আমাদের গেট নাম্বার পড়েছে। তারপরে সমস্ত চেক করে ঠোরে সব কিছু লাগেজ টাগেজ চেক করে সব কিছু করে ওই পারে চলে গেলাম, মানে এই সাইড থেকে ওই সাইডে চলে গেলাম সমস্ত চেকিং করে ঠোরে। তো তারপরে করার পরে এখন দেখতেই পাচ্ছ যে খেতে বসে পড়েছি। আসলে খিদেও পেয়ে গেছিলো। এমন না যে বাড়ি থেকে আসার সময় খাইনি, আসলে দমদম থেকে আমাদের চাকদার এয়ারপোর্টে দূরত্বটা মোটামুটি আসতে 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে, একটু জ্যাম থাকলে 2 ঘন্টা লেগেই যায়। তো সেই জন্য, আর আমি এমন একটা মেয়ে যে আগের থেকে সব কিছু প্যাকিং করে গুছিয়ে রাখবো, সেটা আজ পর্যন্ত কোথাও যাওয়ার আগে সেটা হয়নি। আমি যখন মানে কোথাও বেরোচ্ছি, তার মানে তখনই আমাকে সমস্ত কিছু প্যাকিং করতে হবে বা গোছাতে হবে বা সব কিছু করতে হবে। আমি চাইলেও আজ পর্যন্ত আগের থেকে কোনো কিছুই যে গুছিয়ে রিল্যাক্সভাবে বেরোবো সেটা করে উঠতে পারিনি।
তো সেই কারণের জন্য মামবাপির লাগেজ গোছানো, ওদেরটা লাগেজ গুছিয়ে রেখে এসেছি, আমার লাগেজ গোছানো, রামের লাগেজ গোছানো। আর জানোই তো যে বাপের বাড়িতে গেলে 2টো ব্যাগ যদি নিয়ে যাই তাহলে সেটা 4টে ব্যাগ হয়। তো সব কিছুই গুছিয়ে সব কিছু করেছি। তো সেই কারণের জন্য খেয়েছি, কিন্তু তাড়াহুড়াতে সেইভাবে তৃপ্তি করে বসে যে পেট ভরে খাবো সেটা হয়ে ওঠেনি। তাই কোনো রকমে একটু খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। ওইদিকে গাড়িও চলে এসেছিলো, আর আমি সবসময় একটু লেটুস, সব কাজে একটু লেট হয়ে যায়। যেখানে 12টায় বেরোনোর কথা ছিল সেখানে 12:30 বেজে গেছিলো, দেরি হয়ে গেছিলো। যাই হোক টাইম মতন চলেও আসতে পেরেছি, তেমন কিছু প্রবলেম হয়নি। তাই খুব খিদে পেয়ে গেছিলো, সেই কারণের জন্য ওই এয়ারপোর্টের যে রেস্টুরেন্ট আছে সেখানে আমি ওকে বলছিলাম যে ধোসা খাবো। তো ফার্স্টে তো একটা ধোসা নেওয়া হয়েছিল, তা নেওয়ার পর তারপরে আবার রাম বলছে যে একটু KFC চিকেন খাবে। তো আমি বললাম ঠিক আছে চলো। তো দেখলেই যে নিয়ে আসলো, নিয়ে আসার পর দুজনা গল্প করতে করতে খেয়েও নিলাম। খেয়ে দিয়ে তারপরে আমরা গেট নাম্বার 25 নাম্বার গেট ছিল আমাদের, ওখানে চলে গেছিলাম। গিয়ে দেখি বোর্ডিং শুরুও হয়ে গেছে। তো বোর্ডিং কমপ্লিট করে বোর্ডিং পাস দেখিয়ে আমরা প্লেনে উঠে পড়েছি। তো তোমাদেরকে তো দেখালামই, উঠে দেখছি জানলাটা বন্ধ রয়েছে, তাই জানলাটা খুললাম। এখন দেখো কলকাতা এয়ারপোর্ট থেকে ছেড়েও দিয়েছে, রানিং হয়ে গেছে প্লেন, ওপরে উঠেও গেছে, ছেড়ে দিয়েছে। আগের দিন যখন আসছিলাম তখন বেশ একটা মজা লাগছিল যে কলকাতা যাব, মামবাপের কাছে যাব, মামবাপের কাছে যাব, কেননা অনেক দিন বাদে মা বাবাকে ছেড়েছিলাম, অনেক দিন বাদে দেখা হয়েছে। তো সেই কারণের জন্য একটা মনের ভেতরে আনন্দ লাগছিল। তো আজকে আর কি করব, আজকে চলে যেতে হচ্ছে, আর কি করার, মেয়েদের তো এটাই জীবন। তো যাই হোক চলে আসার পেছনে মনটা খারাপ থাকলেও পুরোটা খারাপ ছিল না, কারণ এটা ভেবে আবার মানে আনন্দ লাগছিল যে মামবাপি ওরা তো কিছুদিন বাদে আবার যাবে। তো এটা ভেবেও আবার আনন্দ লাগছিল। তো যাই হোক প্লেন তো প্লেনের মতন এখন চলছে, আমরা এখন মাঝ আকাশে রয়েছি। তো এখন যখন আবার খাবার এসেছে, তো আমি বলছি যে একটা চা চা কেনো না। তো বলছে বাবা এত কিছু খেলে তাও তোমার পেটে জায়গা আছে? আমি বললাম কি হ্যাঁ হ্যাঁ, আরে তো আমি তো পেট ভরা কিছু খাবার খাবো না, একটু চা একটা অর্ডার করো, মাথা যন্ত্রণা করছে। তো সেই কারণে এখন তো আবার অনেক কিছু হয়ে গেছে যে চা, কোক এগুলো শুধু অর্ডার করলে হবে না, তার সাথে কমপ্লিমেন্টারি খাবারও অর্ডার করতে হবে। সেই কারণে পেট তো ভরা রয়েছে, কি আর খাবো, তাই ভাবলাম যে ওর সাথে একটা কুকিজ অর্ডার করে দাও। তাই কুকিজ আর চা নেওয়া হয়েছিল, তো খাচ্ছিলাম। তা আমি আবার ডিবের পেছনে আমি দেখছি, আমি বলছি যে বাবা একটা বিস্কুটের এইটুকুনি ডিবের দাম 8টা বিস্কুট রয়েছে, 200 টাকা নিয়েছে। এটা আমাদের চাকদাতে 200 টাকায় যদি কিনতাম তাহলে অনেকগুলো বিস্কুট হয়ে যেত। সেটাই ওর সাথে কথা বলছি আর হাসাহাসি করছিলাম। তো যাই হোক ওর সাথে দেখছোই কথা বলছি এখন। তো তোমরা যে ভিডিওটা আজকে দেখছো সেই ভিডিওটা শনিবারে আমরা বাড়িতে এসেছি, তারপরেও আমাদের প্রচুর কাজ ছিল আসার পরে, সেটা অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। একসাথে ভিডিওটা পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তখন তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো যাই হোক ওর সাথে আমি কথা বলছিলাম। তো ওকে আমি আবার হ্যাঁ 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 ওকে আমি বলছিলাম যে তুমি এই সিটের এই হ্যান্ডেলটা তুলতে পারবে? বলে কি না তোলার কী আছে। তো ওটা তুলে দেখালো, আমি আবার একটু সাইড করলাম, দেখলেও মুখটা কেমন করলো। আসলে কিছুদিন বাদে ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই কারণে হাতে শিয়ালায় পড়েছিল আঙুলের, তাই এখনও পুরোটা শুকায়নি, একটু কাঁচা আছে, তাই একটু টাচ লাগলে একটু ব্যথা লাগে। তো তাই ওর জন্য মুখটা অমন করে উঠলো। তো তোমরা দেখো বাইরের দৃশ্যটা খুবই সুন্দর, মোবাইলে যতটা না ভালো লাগছে সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো যেন তুলো তুলো ধরনের। ওকে আমি বলছি যে দেখো বাইরেটা এমন সুন্দর দৃশ্য লাগছে যেন এখানে যেন ভগবানকে চাইলে খুঁজে পাওয়া যাবে। তো ওখানে প্লেনে অ্যানাউন্সমেন্ট করেছিল যে মৌসুম খারাপ হওয়ার কারণে এমন দেখাচ্ছে। তো এই জন্যই হচ্ছে তাই দেখাচ্ছে। দেখো কথা বলতে বলতে সুরাট এয়ারপোর্টে নামার টাইমও হয়ে গেল, আর এখন ল্যান্ডও করছে। তো আমরা এখন নেমে যাব। সেদিনকে গেলাম আর আজকে চলেও আসলাম, সে ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার যাব, সে কোনো ব্যাপার না, আমরা আবারও যাব। তো দেখতেই পাচ্ছ প্লেন তো দাঁড়িয়ে গেছে, তারপরে আমরা নেমে যাচ্ছি, বাসে করে গিয়ে যেতে হবে আমাদেরকে। তো সেই কারণের জন্যই রওনা দেওয়া। আবার গিয়ে অনেকটাই কাজ আছে, কারণ ওর এক্সাম আছে,
তো সেই কারণের জন্য আর বাড়িতে গিয়ে বাড়ির যা অবস্থা হবে, কেননা ও 2 দিন ছিল, বাড়ির হালাত কি করেছে, তারপরে এতদিন ধরে ছিলাম না আমরা 1 সপ্তাহ ধরে, তো সেখানে সেই এত কিছু নোংরা জমে রয়েছে, কোথাও যেতে তো ভালো লাগে, বাড়ি আসার পর তারপরে এত কিছু কাজ করতেই মানে দম বেরিয়ে যায়। আর কি করা যাবে, করতে তো হবেই। তো যাই হোক, আমরা লাগেজপত্র দেখলে নিয়ে নিলাম, নিয়ে তাড়াতাড়ি বেরিয়েও পড়লাম, কেননা বললাম তোমাদেরকে ওর এক্সাম আছে, তো আবার বেরোতে হবে, সেটা অন্য ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব। তো ওলা গাড়ি বুক করা হয়েছিল, আমরা ওয়েট করছি ওলা গাড়ির জন্য, তো গাড়ি চলেও এসেছে। তো আমরা এয়ারপোর্ট থেকে সবে বেরিয়েছি, এটা এয়ারপোর্টেরই রাস্তা। তো এখান থেকে তো বেশিক্ষণ লাগে না, তোমাদেরকে তো আগের দিনই বলেছিলাম। ওদের এয়ারপোর্ট থেকে ওদের বাড়িতে যেতে 15 থেকে 20 মিনিট মতন লাগে। দেখো বাড়িতে চলেও এসেছি, আর ও তালাও খুলছে। তো যাই হোক, তোমাদের সাথে আজকে এইটুকুনি ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখো ঘরে ঢুকে পড়েছি আর প্রচণ্ডই টায়ার্ড এখন, আর ঘড়িতে এখন তোমাদের দেখাচ্ছিলাম 8:30 মতন বেজে গেছে। তো আজকের মতন এইটুকুনিই থাক, বাই।